মোহতারাম, আমাদের সমাজে প্রচলিত একটি বিষয় আছে, মানুষ বলে থাকে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এই কথাটি সঠিক কিনা? আসলে হায়াত আর মাউত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকদীরকে দুইটা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে আল কাদর ও কদরান, একটা মুবরাক, একটা মুআল্লাক। যেটা মুবরাম, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রাখছেন আপনি কবে জন্ম নেবেন, কবে আপনার মৃত্যু হবে। এটা হচ্ছে একেবারেই আল্লাহর কাছে নির্দিষ্ট করা। জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে, তাকদীর লেখা হয়ে গেছে, কলম শুকায় গেছে, তাকদীর লেখা হয়ে গেছে, কলম শুকায় গেছে। আপনি কতটুকুন খাবেন, কতটুকুন পাবেন, কতটুকুন পড়বেন, কতটুকুন জীবন যাপন করবেন, সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। সব আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সব আল্লাহর কাছে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। কাজেই এটা বলার সুযোগ নাই যে ভালো লোক বেশি দিন বাঁচে না। হায়াত, নবীজি বলছেন আমার উম্মতের হায়াত হবে বাইনা সিত্তিন ওয়া সাবঈন। নবীজির উম্মতের হায়াত হবে বাইনা সিত্তিন ওয়া সাবঈন, 60 থেকে 70-এর মাঝামাঝি। হ্যাঁ, এর চাইতে বেশি হইতে পারে না, হইতে পারে। একটা বুঝানো হইল যে আমার উম্মত 60 থেকে 70-এর মাঝামাঝি হায়াত পাবে। এটা একটা মিনিমাম রেঞ্জ বোঝানো হলো। এই উম্মতের জন্য 60 থেকে 70 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে গেলেন। হ্যাঁ, জীবনের একটা সময় থাকে, সবিয়ুন, শিশুকাল, মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর থেকে নিয়ে 10টা বছর পর্যন্ত, এই সময়কে বলে সবিয়ুন। এই সময় আল্লাহ তাআলা কলমটা বন্ধ রাখেন। এরপরে একটা সময় আসে গোলামুন, 15 থেকে 10 থেকে নিয়ে 15 বছর পর্যন্ত, এই সময়টাকে বলে গোলামুন। এরপরে 15 বছর থেকে নিয়ে একেবারে 40 বছর পর্যন্ত, এটাকে বলে শাবুন বা শাবাব, চির যৌবনের বয়স। এরপরে একটা বয়স থাকে, আরবিতে এটাকে বলে মুদ্দাতুল কুহুল, 40 থেকে নিয়ে 60 অবধি, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। এরপরে একটা বয়স থাকে শাইখুন, বৃদ্ধ হয়ে যাওয়ার বয়স, 60 থেকে উপরে যতদিন আপনি হায়াত পান। তাহলে ভালো মানুষ বেশি দিন বাঁচে না এটা বলার সুযোগ নেই। হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারেই লিপিবদ্ধ, এর চাইতে বাড়ানোর কোনো ক্ষমতা কারো হাতে নেই। আবার কবে আপনি মৃত্যুবরণ করবেন এটাও আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে একেবারেই লিপিবদ্ধ, এটা কেউ বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। মুআল্লাক কিছু বিষয় আছে যে আপনি অসুস্থ, কবে সুস্থ হবেন, হয়তো আপনি সুস্থ হওয়ার বিষয়টা আল্লাহ তাআলা আপনার কোনো একটা আমলের দ্বারা সহজ করে দিবেন। এরপরে আপনার হয়তো একসময় টাকা পয়সা ছিল না, আল্লাহ তাআলা আপনাকে টাকার ভিতরে বরকত দিয়ে দিচ্ছেন, হঠাৎ একটা আমলের কারণে আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। একটা বিপদ আল্লাহ তাআলা লিখে রাখছিলেন যে এইখানে একটা বিপদ হবে। তো মুআল্লাক ভাগ্যটা হচ্ছে এমন, আপনার কোনো একটা ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলা সেই বিষয়টাকে হয়তো সহজ করে দিলেন। বড় একটা বিপদ ছিল, ছোট করে দিলেন। জানের বিপদ ছিল যে আপনি হয়তো একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়বেন, ওইটা না করে হয়তো গাড়ির মধ্যে একটু টোকা লাগছে, এটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে ফেলছে। এইরকম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য আমরা বলি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আল্লাহর কাছে এই বিশ্বাস রাখতে হবে ভাগ্যের ভালো আর মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে। কোরআনুল কারীমের একটি আয়াত বেশি বেশি আপনারা পড়বেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা এগুলো কিভাবে নির্ধারণ করেন। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ যদি কোনো কল্যাণ চায় আপনি কল্যাণ পাবেন, যদি আল্লাহ না চান তাহলে আপনি কল্যাণ পাবেন না। এই জন্য সকল বিষয়ের কল্যাণ আল্লাহর কাছ থেকে কামনা করা। তবে হায়াত যদি কেউ বাড়াতে চায়, ছোট্ট একটা আমল আছে। হায়াত বাড়ানোর অর্থ কি? ধরেন এক লোক 100 বছর বেঁচে তেমন কোনো কাজ করতে পারেন, আপনি 40 বছর বাঁচছেন কিন্তু অনেক বরকতি কাজ করছেন। আইয়ুনসা লাহু ফি আসারিহি আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আসারিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যদি কেউ হায়াতের বরকত কামনা করে তাহলে সেজন্য আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করে, তাহলে আল্লাহ তাআলা হায়াতের বরকতটা বাড়িয়ে দিবেন। আশা করি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের হায়াতের বরকত বৃদ্ধি করে দিবেন এবং আমাদের নির্দিষ্ট সময়ের যে হায়াত দিয়েছেন এই হায়াতের ভিতরে ভালো ভালো কাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।
জ্বালানি সংকট নিরসনে এই সময়ে যদি অনলাইনে ক্লাস শুরু হয়, এক্ষেত্রে আসলে আমাদের সন্তানদের জন্য এটা কতটুকু ভালো হবে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে সারা দুনিয়ার কথাই বলি যে শিক্ষা ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছিল। আমরা সেই করোনার স্মৃতিগুলো আর মনে করতে চাই না। বাংলাদেশে জ্বালানি সংকট একেবারে তীব্রতর হচ্ছে। এটা শুধু বাংলাদেশ না, আমি কয়েকদিন আগে আমার মেয়ে অসুস্থ, তাকে নিয়ে আমি থাইল্যান্ডে ছিলাম। সেখানকার সময় আমি দেখেছি যে সংকট এত তীব্রতর, সেখানেও মানুষ অফিস করছে ঘর থেকে। শুধু চিকিৎসালয়গুলো তারা স্বাভাবিক রেখেছে এবং তাদের ব্যবসা বাণিজ্য সবগুলোর মধ্যে তারা কিছু না কিছু দিক নির্দেশনা নতুন করে আনছে। তো আমাদের দেশে যদি এমন সংকট তৈরি হয়েই যায়, তাহলে সংকটকালীন সময়ে এটাকে নিরসনের জন্য আমরা সবাই মিলেই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কারণ লা দরার ওয়ালা দিরার ফিল ইসলাম, আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা ইসলাম চায় না, আবার আরেকজনের ক্ষতি করবেন এটাও ইসলাম চায় না। কাজে আমাদের সন্তানদের ক্ষতি হোক, তাদের ভবিষ্যৎ নষ্ট হোক, আবার পড়াশোনাটা তারা মুখ থুবড়ে পড়ুক, তারা এডুকেশন থেকে অনেক দূরে সরে যাক, এমনিতেই চোখের সামনে বাচ্চারা পড়তে চায় না। সেই জুমের মাধ্যমে যদি আপনি ক্লাস নেন, এখানে শত শত বাচ্চা, এগুলোকে মেনটেন করা খুব কঠিন। যদিও ওয়ার্ল্ডের বহু দেশে এখন শিক্ষা ব্যবস্থা চলছে এই জুমের মাধ্যমে, তো এটা একটু বড় হলে পরে মানুষ আসলে নিজের বুঝটা বুঝতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে মেনটেন করা খুব কঠিন। এই জন্য আমাদের অন্তত এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নেওয়া দরকার যে আমাদের ছোট কোমলমতি যারা শিশু বাচ্চা আছে, এদের শিক্ষা ব্যবস্থার কি করণীয় এখন সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। একদিকে জ্বালানি সংকট, এটাও মাথায় নিতে হবে, অন্যদিকে তাদের যেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস না হয় এটাও নতুন করে শিখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রত্যেক বছরই কিছু না কিছু পরীক্ষা নেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। কখনো পরীক্ষা নেন যুদ্ধ বিগ্রহ, কখনো ফিতনা ফাসাদ, কখনো আল্লাহ তাআলা মহামারীর মতো আযাব দেন। এই সকল অবস্থায় সংকটে পড়ে আমরা যেন ভুলে না যাই। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর কাছে আমরা চাইতে শুরু করি এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের শুভকামনার জন্য আমরা নিজেরা উদ্যোগী হই, চেষ্টা করি এবং যারা দেশের সবচেয়ে সত্যিকার দেশকে ভালোবাসে তাদেরকে একসাথে রেখে আমরা এই দেশের কঠিনতম সিদ্ধান্তে আমরা একত্রে সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের এই কোমলমতি শিশু বাচ্চাদেরকে আর ধ্বংসের দিকে আমরা ঠেলে দিতে চাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।